গৌরী, উপহার নিয়ে এসেছি তোমার জন্য। উপহার? আরো একটা উপহার? তোমার জন্য ব্রেসলেট। তোমার এই সুন্দর হাতে আরো সুন্দর লাগবে। খুব সুন্দর দেখতে, থ্যাংক ইউ। আমি নিজের হাতে তোমায় পরিয়ে দিই। খুব সুন্দর দেখতে লাগছে, আমার খুব পছন্দ হয়েছে, থ্যাংক ইউ। আচ্ছা, এবার আমি আসি, এবার আসবো। কিন্তু আমি এখানে একা এত বড় বাড়িতে কি করে সব ম্যানেজ করব? আরে সব ম্যানেজ হয়ে যাবে, তুমি চিন্তা করছো কেন? দেখো, আমাকে বাড়িতে যেতে হবে, যে নাটকটা শুরু করেছি সেটা চালিয়ে যেতে হবে, বুঝতে পারছো তো তুমি? না তো সবাই সন্দেহ করবে। আমি চলে আসবো খুব তাড়াতাড়ি, তুমি একদম চিন্তা করো না। আর ভয় পাওয়ার কোনো দরকার নেই, আমি আছি তো। আরেকবার বলতে চাই, থ্যাংক ইউ। দেখো গৌরী, থ্যাংক ইউ বলাটা বন্ধ করো। আর একটা কথা শোনো, তুমি শুধু দেখে যাও কি কি হয় তোমার সঙ্গে। আসছি। এই ব্রেসলেটটার মতোই তোমাকেও নিজের মুঠোয় রাখবো সব সময় আমি গৌরী। আজকের দিনটা আমার কাছে খুব খুব আনন্দের দিন। আরে আপনি এখানে? আরে মেঝেতে পড়ে থাকতে দেখে আমার তো তোমার উপর দয়া হচ্ছিল, সেই জন্য একটু হেল্প করার চেষ্টা করছিলাম, সেই জন্য একটু সাহায্য করার চেষ্টা করছিলাম। আপনার সাহায্যের আমার প্রয়োজন নেই, কারণ আমি এখন নিজেই নিজেকে সাহায্য করতে সক্ষম। ঠিক আছে, যেরকমটা তুমি চাও। তবে ব্যাপারটা ভালো, নিজেই নিজের সাহায্য করার অভ্যেস করছো। এই মহলের একাকিত্বে এটাই ভালো তোমার জন্য। এটা তো গৌরীর বালা মনে হচ্ছে। কিন্তু এই গৌরীর বালাটা এখানে কি করে এলো? তোমার ওই চোখের দিকে তাকালে হৃদয়টা একেবারে উথাল পাথাল করে ওঠে। এক ঝলকে মনে হয় সাগরে ডুব দিলাম। তবে সবকিছু একদম আমার প্ল্যান মাফিক চলছে, তাই না? যেরকমটা আমি ভেবেছিলাম সব একদম হুবহু মিলে যাচ্ছে।
তুমি এখানে কি করছো? গৌরীর হাতের বালা আপনার কাছে কি করছে? কোথায় আছে গৌরী? মানে জেনে বুঝে নাটক করার একদম চেষ্টা করবেন না। আমি দেখেছিলাম যে এই বালাটা আপনার কাছ থেকেই পড়েছে। এবার পরিষ্কার করে বলুন, কোথায় আছে আমার বোন? তুমি এটা কি করে বলতে পারো যেটা গৌরীরই ব্রেসলেট? এই একটাই কি পিস হয়েছে নাকি এই ব্রেসলেটটা? হ্যাঁ, যেটা যেটা তোমার বোনের কাছে ছিল। খুবই কমন ব্রেসলেট। বাইরে বেরোলে হাজারটা মেয়ের হাতে একই ব্রেসলেট দেখতে পাবে। মিথ্যে মিথ্যে কথা বলছেন আপনি। আর তুমি একটু বেশিই বলছো। তোমার বাড়িতে কোনো রকম আদব কায়দা শেখায়নি নাকি? বাড়ির নতুন বউ হয়ে নিজের কাকা শ্বশুরের সঙ্গে কিভাবে কথা বলতে হয় জানো না তুমি? অসভ্য কোথাকার। গলা উঁচিয়ে কথা বলে আপনি আমাকে দাবিয়ে রাখার চেষ্টা করছেন। আর আপনার কি মনে হয় যে আমি আপনার কথা শুনে ভয় পেয়ে যাব, গুটিয়ে যাব? কাকা বাবু, অসহায় আর দুর্বল হয়ে পড়তে আমি কখনো শিখিনি। আর আমার যদি কোনো কিছু ভুল মনে হয় তাহলে শিব ঠাকুরের দিব্যি আমি সেই ভুলের গোড়া পর্যন্ত পৌঁছে সেটাকে ঠিক করে দেব। আর আমি এটাও দেখছিলাম যে কিভাবে বিয়ের সময় আপনি গৌরীর কাছে যাওয়ার চেষ্টা করছিলেন। এবার শুধু ভগবানের কাছে এটাই প্রার্থনা করুন যে গৌরীর অন্তর্ধান রহস্যের সূত্র যেন আপনার সঙ্গে জড়িত না হয়। কারণ সেটা যদি একবার আমার হাতে আসে তাহলে আপনি এখন যত মান সম্মান পাচ্ছেন তার কানাকড়িও পাবেন না। উফ, হাতে লেগে গেল আমার। এভাবে কেশ হয়ে দরজার পাশে। আজব বোকা মেয়ে একটা। ওর হয়তো হয়তো ঠান্ডা লাগছে। কি করবো এখন? একটা কম্বল নিয়ে আসবো? পৃথিবীর সব ঝামেলা আমার ঘাড়েই আসতে হবে। সাফোকেশন হয়ে মারা যাবে, কম্বলটা ওর মুখ থেকে সরিয়ে দিই। প্রচন্ড জ্বর হয়েছে তোর। কি করবো, এত সকালে ডক্টরও তো পাবো না। এর জীবনে তো ঝামেলা আছেই, তার সঙ্গে আমার জীবনেও শুরু হয়ে গেল। কি করবো ওর? তুলবো, তুলে গিয়ে বিছানায় রাখবো, এটাই তো কাজ জিতের। সবার ঝামেলা কাঁধে নেবে। तुझसे ही सांस आती है जीने के लिए तू काफी है। কি করব কি করব এখন? এত জ্বর এসেছে। আর মাকে গিয়ে বলি নাকি? কি আর বলবো এত সকালে মাকে? আমি দেখছি কি কি করা যায়। এর তো জ্বর বেড়েই চলেছে, আর কিছুক্ষণ পরে শরীরটাও খারাপ হয়ে যাবে। মা কি যেন বলতো,
ঠান্ডা জল ঢেলে দিই ওর উপরে। ঠান্ডা জল দিয়ে হয়তো জ্বরটা একটু কমতে পারে। तेरा मिलना ही सब कुछ न कुछ पाने को बाकी है। तेरा मिलना ही सब कुछ न कुछ पाने को बाकी है। तेरा मिलना ही सब कुछ न कुछ पाने को बाकी है। तुझसे ही सांस आती है जीने के लिए, तू काफी है जीने के लिए, तू काफी है। নিচে নামাও আমাকে, আমি বলছি আমায় নিচে নামাও, নিচে নামাও আমাকে। আরে কথাটা শোনো আমার। আমি কোনো কথা শুনতে চাই না তোমার। দেখো আমি বলছি আমাকে নিচে নামাও, নয়তো আমি এখন জোরে জোরে চিৎকার করে সারা বাড়ি মাথায় করে নেব, বুঝতে পেরেছো? ছাড়ো আমাকে, ছাড়ো। কথা শুনতে পাচ্ছ না আমার? না, ছাড়ো। ধুর, ছেড়ে দিয়েছি। খুশি এবার? ছাড়লে নাকি আমার কোমর ভেঙে দিলে তুমি? এরকম কে করে? চিৎকার করে করে আমার কানের পর্দাটা ফাটিয়ে দিয়েছো তুমি। কিছু বোঝালে বুঝতেই চাও না। ছাড়বো না তো আর কি করব? যদি আমি চিৎকার করি তাহলে তুমি কি হাত তুলবে আমার গায়ে? হ্যাঁ, কোমরের ব্যথা কি মাথায় উঠে গেছে? মেয়েদের গায়ে হাত তুলি না আমি। হ্যাঁ, আর আমার গায়ে না হাত তোলার কথা ভাববেও না তুমি, বুঝেছো? আমি না আমার বাবার জুনিয়র ইন্সপেক্টর, আর তোমার মতো ছেলেদের সঠিক শায়েস্তা করতে খুব ভালো করে জানি আমি। এবার বুঝলাম আমি। তুমি আমার সাথে, আচ্ছা সেই জন্য তুমি আমাকে এখানে বাথরুমে নিয়ে এলে যাতে তুমি আমার সাথে এইসব কি করার চেষ্টা করছিলে? হ্যাঁ, কি করতে চাইছিলে আমার সাথে? আর তোমার কি মনে হয় যে আমাদের বিয়ে হয়ে গেছে তার মানে তুমি আমার ইচ্ছের বিরুদ্ধে আমার সাথে? ছি, লজ্জা হওয়া উচিত তোমার। দাঁড়াও, তোমার মাথায় যে তুমি ভুল ধারণা ভরে রেখেছো, এটাকে ভরেই রেখো। আসলে কি বলো তো, তাহলে দূরে থাকাও সহজ হবে তোমার জন্য। আর আমারও তোমাকে কোলে তোলার কোনো ইচ্ছেই নেই। জ্বরে তোমার সারা গা পুড়ে যাচ্ছিল, তাই ভাবলাম যে শরীর যাতে বেশি খারাপ না হয়, তাই এখানে ঠান্ডা জলে স্নান করাচ্ছিলাম। কিন্তু তুমি, খুব নোংরা ভাবনা তোমার। থ্যাংক ইউ বলছিলাম তোমাকে আমি। সেই জন্য আমার হাত কামড়ে থ্যাংক ইউ বলবে? সরিও বলতে যাচ্ছিলাম, কিন্তু তুমি আমার কিছু বলতে দেবে তবে না। সরি, আমি তোমাকে ভুল বুঝেছি। ভালোই হবে যদি তুমি আমাকে ভুল বোঝো, কারণ আজকের পর থেকে এই বাড়িতে তোমার জীবন আমি নষ্ট করে দেব। আজকের পর থেকে তোমার নরকও স্বর্গের মতোই মনে হবে। আচ্ছা, কিন্তু আমাকে না তুমি বোকা হাবা আর অবলা নারী ভাবার ভুল করে বসো না। আমি তোমার মতো না, তোমার মতো হাজারটা ছেলেকে শায়েস্তা করতে পারি, বুঝেছো? আর আমার জীবন নরক বানাবে তুমি? যেন এমন না হয় যে আমার জীবন নরক বানাতে গিয়ে তুমি নিজের জীবনে নরক বানিয়ে নাও, বুঝেছো? তুমি আমাকে নিয়ে চিন্তা করো না। আমি তোমার খুশিকে তিলে তিলে নষ্ট করে নিজের ইমিউনিটিকে আমি বুস্ট করতে থাকবো। তোমার প্রত্যেক কর্মের জন্য গুণে গুণে তোমার শাস্তি দেব আমি। দেখো, তুমি যেরকম ভাবছো সেরকম একদমই নয়। যা হয়েছে তাতে আমার কোনো দোষ নেই। আর এই বিয়েতে তোমার যত না আপত্তি, তার চেয়ে বেশি অ্যালার্জি, বরং তার চেয়ে দ্বিগুণ তিনগুণ চতুর্গুণ অ্যালার্জি আমার ছিল এই বিয়েতে।
আমার শিব ঠাকুর জানে যে যে আমি শুধুমাত্র দুটো পরিবারের সম্মান আর ঐতিহ্য বাঁচানোর জন্যই এই বিয়েটা করেছি। সরস্বতী, জিৎ আর বৌমাকে ডেকে আনো। হ্যাঁ, আমি জিৎকে ডেকে নিয়ে আসছি। তুমি অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। কে ফোন করেছিল? পরে বলছি, তোমরা জল খাবার খেয়ে নাও, আমি এক্ষুনি আসছি। আর যদি তোমার এটা মনে হয় যে যে ঠাকুমার কথায় আমি 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 বিয়েটা করেছি, আমি গিয়ে মণ্ডপে বসে পড়েছি, তো সেটা একদমই ভুল। নিজের মাথা থেকেই ভাবনার জালটা পরিষ্কার করো। আরে আমি তো নিজেই চাইনি যে এই বিয়েটা হোক। আমি নিজেই এই বিয়ের বিরুদ্ধে ছিলাম। তোমাকে আমি কোনোভাবেই ঠকাতে চাইনি। আমি আমি তো উল্টে সত্যিটা বলার জন্যই তোমার কাছে যাচ্ছিলাম। আর যতক্ষণে আমি জ্ঞান ফিরে পেলাম ততক্ষণে এই বিয়েটা হয়ে গেছে। বাহ, কি মেয়ে গো তুমি! আমি তো তোমায় একটা সাধারণ ইলেকট্রিশিয়ান ভাবছিলাম, কিন্তু তুমি তো বিরাট লেখক। নিজেকে নিরীহ প্রমাণ করার জন্য একটা দারুণ গল্প ফেঁদেছ। আর জীবনেও কখনো এটা ভেবো না যে আমি তোমার বানানো গল্পে বিশ্বাস করে তোমায় ক্ষমা করব। ক্ষমা আমি করব না তোমাকে। তোমার কাছে ক্ষমা চাইছে নাকি? হ্যাঁ, আমি চাইনি তোমার কাছে কোনো ক্ষমা। আরে আমি তো শুধু সত্যিটা বলছিলাম তোমাকে। এখন তোমার যদি এই কথাটা বিশ্বাস করতে হয় করো, আর না করতে হলে করো না। কিন্তু হ্যাঁ, যেদিন আমি গৌরীকে খুঁজে বের করব আর তোমার সামনে এনে দাঁড় করাবো আমি, সেই দিন সবকিছু জলের মতো পরিষ্কার হয়ে যাবে। সরো এবার আমার সামনে থেকে। জিৎ, জিৎ, কি হচ্ছে এসব? আরে বাহ, মুখে এক কথা আবার কাজে আরেক। তুমি তো অনেক বড় বড় কথা বলছিলে, তুমি বিয়ে করতে চাও না, কোনো ইন্টারেস্ট নেই। এখনো 24 ঘন্টা হলো না বিয়ে, এখনই আমার ছেলেকে ফাঁসানোর চেষ্টা করছো? আরে একটুখানি লজ্জা সম্মান কিছু তো করতে তুমি, কৃষ্ণা। একটুও লজ্জা নেই তোমার, না হলে তুমি তোমার বোনের জায়গায় বিয়েতে বসতে পারতে না। আমার ছেলের জীবন নষ্ট করে দিয়েছো, একটুও লজ্জা নেই।
দিনের শুরুতে যদি গুরুজনদের আশীর্বাদ মাথায় নিয়ে করা যায় তাহলে দিনটা খুব ভালো কাটে। এটা আমার মা শিখিয়েছিল আমাকে, আর পাশাপাশি এটাও শিখিয়েছিল যে কেউই অন্য কারোর জায়গা কখনোই নিতে পারে না, কিন্তু হ্যাঁ, সে নিজের জন্য জায়গা অবশ্যই বানাতে পারে। তুমি তো অনেক বড় বড় কথা বলো, কিন্তু তোমার যা কাণ্ড দেখছি সেগুলো তোমার এই মিষ্টি কথার সঙ্গে ম্যাচ করে না। জিৎ, ডাইনিং টেবিলে ব্রেকফাস্টের জন্য সবাই তোমার অপেক্ষা করছে। তোমার নাটক হয়ে গেলে তাহলে রেডি হয়ে নিচে চলে এসো, দরকারি কথা আছে। হ্যাঁ মা। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।